বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমি আজকে আলোচনা করব যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে যতক্ষণ না পর্যন্ত বিচার কার্য সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত। তো সেইটাকে আমাদের দুটা গুরুত্বপূর্ণ কান্ট্রি, বাংলাদেশের প্রতিবেশী ভারত এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যতম এক নম্বর পরাশক্তি যুক্তরাষ্ট্র, তারা কিভাবে এই বিষয়টাকে প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা জানেন যে গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল উনি একটা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেটাকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এটা ডিউ প্রসেস অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করাটা সেটা যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। এবং তিনি এটাও বলেছেন একটা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন, অবাধ, সুষ্ঠু এবং সবাইকে নিয়ে যে একটা ইলেকশন সেটা দ্রুত করার জন্য তাকে দিয়েছেন। এইটা হলো ভারত থেকে এটা তাৎক্ষণিক যেটা প্রতিক্রিয়া পাওয়া গেছে। এবং প্রায় একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের যিনি প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন তাকেও প্রশ্ন করা হয়েছিল। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এই বাংলাদেশের এই আওয়ামী লীগের উপরে এই নিষেধাজ্ঞাটার ব্যাপারে আপনারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আওয়ামী লীগের এই প্রতিক্রিয়ার ব্যাপারে ওখানকার প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন উনি বলেছেন যে এটা তারা শুনেছেন, তারা এই ব্যাপারটা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত। তো এটার ব্যাপারে তারা এটাই বলতে চাচ্ছেন যে তারা এই এক দলের উপরে একটা রাজনৈতিক দলের উপরে আরেকটা রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া, এই জিনিসটা তারা সমর্থন করেন না। অর্থাৎ তারা শুধু সমর্থন করেন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় সেইটাকে তারা সমর্থন করেন এবং এইরকম একটা গণতান্ত্রিক উত্তরণটাকে তারা সমর্থন করেন, এই জিনিসটাই উনি বলেছেন। তাহলে দুইটা প্রতিক্রিয়া মোটামুটি সিমিলার, যদিও ভারতেরটা অনেক সরাসরি উদ্বেগ, ওটাও এখানে প্রায় একই রকম কথা যে তারা বিষয়টাকে সমর্থন করছেন না। তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের এই যে উপরে কর্মকাণ্ডের উপরে যে অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা দিয়েছে সেটাকে যুক্তরাষ্ট্র এবং ভারত সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করে নাই। তবে এই ব্যাপারে আবার বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রেস সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম বিশেষ করে ভারতের প্রতিক্রিয়ার ব্যাপারে তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন। উনি দুইটা জিনিসের ব্যাপারে বলেছেন যে এটা রিপিটেডলি বলা যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেওয়ার একটা কারণ হলো জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা এবং একই সঙ্গে যারা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সুরক্ষা দেওয়া, এবং যারা এই বিচার প্রক্রিয়ার মধ্যে যারা সাক্ষী বা অন্যান্যভাবে যুক্ত তাদেরকে সুরক্ষা দেওয়া, প্রোটেকশন, সেই জন্য আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে। এবং তিনি সেই ক্ষেত্রে আওয়ামী লীগের শাসন ব্যবস্থার যে ত্রুটিগুলি সেটা তুলে ধরেছেন। আর নির্বাচনের প্রশ্নে তিনি বলেছেন যে এটা একটা দেশের আভ্যন্তরীণ বিষয়, এখানকার জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে সেটা নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সুতরাং এটার প্রতি অন্য দেশগুলি সবাই রেসপেক্ট করবে, সম্মান দেখাবে, সেটা তিনি আশা করেন। তো এই হলো গিয়া ক্রিয়া প্রতিক্রিয়া আপনারা বুঝলেন। তো এটা তো পরিষ্কার যে গত 11ই মে তারিখে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখবেন এবং সেই সিদ্ধান্তটা প্রজ্ঞাপন জারি করে, সরকারি আদেশ জারি করে কার্যকর করা হয়েছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের উপরে যতদিন বিচার না হয়। এবং সাবসিকুয়েন্টলি সেই পদক্ষেপ অনুসরণ করে বাংলাদেশের নির্বাচন কমিশনও তার দলের নিবন্ধনটা বাতিল করেছে। ফলে নির্বাচন প্রক্রিয়াটাও আওয়ামী লীগের অংশগ্রহণটাও অনিশ্চিত হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাই।